আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভেচ্ছা এবং অভিনন্দন গ্লোবাল ভিলেজ ফেডারেশনের পক্ষ থেকে। একটা ছোট্ট গল্প শেয়ার করার জন্য আসলাম। ২ বছর আগে করোনাকালীন মুহূর্তে গ্লোবাল ভিলেজ ফেডারেশনের পক্ষ থেকে আমাদের নিয়মিত প্রোগ্রাম অসহায় মানুষদের জন্য সাহায্য তহবিল কালেকশন করছিলাম। সে সময় আপনাদের অনেকে সাহায্য করেছিলেন এবং সেই সাহায্যের আমানতটুকু আমাদের কাছে ছিল এবং উপহারগুলো কিনে আমরা চেষ্টা করছিলাম যত দ্রুত সম্ভব আমানতটুকু তার প্রাপ্য হকদারকে পৌঁছে দেওয়ার জন্য। ওই সময়টা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির সময় লাগাতার বৃষ্টি হচ্ছিল। আমরা চাচ্ছিলাম যে একটি মিষ্টি রৌদ্রোজ্জ্বল দিনে আমরা আপনাদের দেওয়া এই আমানতটুকু প্রাপ্য হকদারের কাছে পৌঁছে দেব, কিন্তু সেই সময়টা হয়ে উঠছিল না। তো আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম যে না, আবহাওয়া যেরকমই হোক আমরা এটা যত দ্রুত সম্ভব পৌঁছে দিব। এবং আমরা সিদ্ধান্ত নিলাম সবাই মিলে যে আমরা কিছু টিমে বিভক্ত হয়ে এক একটা এলাকাতে গিয়ে লিস্ট ধরে ধরে উপহারগুলো দিব। আমি যে এলাকাতে পড়েছিলাম ওই এলাকার একটা লিস্টের নাম তার বাড়িটা আমাদের কাছে পাওয়া একটু কষ্টকর হচ্ছিল। আমরা একজনকে জিজ্ঞেস করলাম যে ইনার বাড়ি কোথায়। তো তিনি আমাদেরকে একটা বাড়ির কাছে নিয়ে গেলেন। তাৎক্ষণিক বাড়িটা দেখে আমার কাছে যেটা মনে হলো যে এই বাড়িতে কেউ থাকতে পারে। আমরা ভেতরে গেলাম, ভেতরে একটু অন্ধকার ছিল, কোনো লাইট ছিল না। আমাদের কাছে মনে হলো যে ভেতরে আসলে কেউ নেই। তারপরে কিছুক্ষণ পর আমরা বুঝতে পারলাম যে একজন বৃদ্ধ ভদ্রলোক, যিনি কাঁথা এবং তোষক জড়িয়ে তার চৌকির একটা কোনায় গুটিসুটি মেরে বসে আছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে কাঁথা এবং তোষক ভেজা। এবং আমি ঘরটার দিকে একবার তাকিয়েছিলাম। ঘরের একটা অংশে টিন ওপরে ছিল না, ছাউনি, এবং যে অংশে উনি ছিলেন ওই অংশের টিনগুলো মরিচা গলিয়ে পানি পড়ছে এবং সেই পানিগুলো আমাদের গায়েও পড়ছিল। তো উনি আমাদেরকে দেখেই বললেন, বাবা এদিকে আসো, তোমাদের গায়ে তো পানি পড়ছে। আমরা তার কাছে সাহায্য অতটুকু দেওয়ার পরে আমাদের টিম মেম্বাররা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করছিলেন, উনি আমাদের জন্য দোয়া করছিলেন। এরপর আমি একটু ঘরটার দিকে লক্ষ্য করলাম যে ওনার ঘরে সত্যি বলতে কিছুই ছিল না। একটা দড়ি টানানো ছিল এবং সেখানে একটা পাঞ্জাবি ছিল এবং আরেকটা চাদর ছিল। ভদ্রলোকের ভাষায় আমরা বলে থাকি অনেক যে নোংরা ময়লাযুক্ত। এবং আমার কাছে মনে হলো বহু দিন থেকে পাঞ্জাবি এবং চাদরটা কাচা হয়নি এবং সম্ভবত ওনার সহধর্মিণী মারা যাওয়ার পর থেকে। আমি আর কিছু বলতে পারিনি, আমি বাইরে চলে আসছি এবং আমার কাছে তখন মনে হচ্ছিল যে আমরা যে সাহায্যটুকু নিয়ে গেছি এটা বোধহয় ওনাকে অপমান করা হলো। আমি পুরো প্রোগ্রাম সম্পন্ন করেছি কিন্তু কোনো কথা বলতে পারিনি। আর আমার কাছে শুধু এটা মনে হচ্ছিল যে আমাদের অনেক বিত্তশালী জনপ্রতিনিধি আছেন, অথচ তিনি এই অবস্থায় কেন থাকবেন? তার একটা দীর্ঘশ্বাস যদি আমাদের সমাজে পড়ে, এটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতির একটা কারণ। তো পরক্ষণে আমার একটা বিষয় আমি উপলব্ধি করলাম, মনে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো আলেম ইসলামের জন্য মনোনীত করতে পারলেন না কাউকে, তখন ডক্টর জাকির নায়েকের মতন একজন সাধারণ ডাক্তারকে, জেনারেল শিক্ষিত ডাক্তারকে তিনি তার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি মানুষের মাঝে নিয়ে আসলেন। আমার কাছে অনেকটা সেরকমই মনে হলো যে আমাদের মতো ক্ষুদ্র মানুষকে এবং আপনাকে এই সাহায্যটুকু, অল্প হলেও এই সাহায্যটুকু দেওয়ার জন্য আমাদেরকে মনোনীত করেছেন বা করলেন এবং আমরা তার দোয়াটুকু পেয়েছি এবং আপনি সাহায্য করেছেন, আপনি এর সবচেয়ে বড় হকদার। এবং আমার কাছে মনে হলো যে এবং এই লোকটা যদি কোনো দোয়া করে অবশ্যই সেটি কবুল হওয়ার কথা আমার দৃষ্টিতে। এবং উনি মাজলুম ছিলেন, ওনার বদদোয়াটাও কবুল হওয়ার কথা। উনি আজকে আমাদের মাঝে নেই। আমি জানি না উনি আমাদের অথরিটিকে তার রবের সামনে দাঁড় করাবেন কিনা। আমাদেরকে আল্লাহ ক্ষমা করুন। তো গ্লোবাল ভিলেজ ফেডারেশন এটা আপনার সংগঠন, আপনার প্রতিষ্ঠান। আশা করছি আপনারা সাথে থাকবেন। এবারও আমরা কিছু অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ছোট্ট একটি প্রোগ্রাম হাতে নিয়েছি। আশা করছি আপনারা সেই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, আমাদেরকে সাহায্য করবেন এবং অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করবেন। ছোট্ট এই উপহারটুকু হয়তো আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে এই পবিত্র রহমতের মাসে। কথাটা কেন বললাম? আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের মধ্যে যারা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে সমর্থ এক টুকরা খেজুরের বিনিময় হলেও তা করা উচিত। সহিহ মুসলিম হাদিস নম্বর 2219 ইসলামিক ফাউন্ডেশন এবং হাদিসের মান সহিহ। এবং আমরা আপনাদের এতটুকু এনশিওর করতে পারি যে আপনার কষ্টার্জিত এই অর্থটুকু যা আপনি গ্লোবাল ভিলেজ ফেডারেশনকে দিচ্ছেন অসহায় মানুষকে দেওয়ার জন্য, আপনার এই অর্থটুকু সঠিক মানুষের হাতে যাবে, যে সঠিক হকদার তার নিকটে পৌঁছাবে। এতটুকু এনশিওর করতে পারি। আমাদের জন্য দোয়া রাখবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। গ্লোবাল ভিলেজ ফেডারেশন অসহায় মানুষদের সাথে সবসময় আছে, সবসময় থাকবে ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম।